একটা পয়েন্ট আছে এখানে, এটা হচ্ছে ছবি তোলার পয়েন্ট। দেখুন এই যে এখান থেকে পুরো পাহাড়টা চমৎকারভাবে দেখা যায়, অসাধারণ। মেঘের রাজ্য, পাহাড়ের আঁকাবাঁকা পথ আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সব কিছুই আপনি পাবেন বান্দরবন জেলাতে। ব্যস্ত জীবনের মাঝখানে যদি একটু শান্তি, একটু ফ্রেশ বাতাস আর ব্রেথ টেকিং ভিউ খুঁজে থাকেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বান্দরবনের বেশ কিছু স্টানিং ভিউ পয়েন্টস। সাইরু রিসোর্ট থেকে চেক আউট করার পর আমরা গেলাম চিম্বুক পর্যটন কেন্দ্রে। যারা সাইরু রিসোর্ট নিয়ে করা ভিডিওটা দেখেননি, তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। চিম্বুক হিল ভিউ পয়েন্ট, যেটা বান্দরবনের সবচেয়ে উঁচু জায়গাগুলোর একটি, আর এখান থেকে পুরো পাহাড়ি ল্যান্ডস্কেপ একদম প্যানোরামিকভাবে দেখা যায়। চিম্বুক পাহাড়ের সাথে রয়েছে চিম্বুক হিল রিসোর্ট, এখানে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। চিম্বুক পর্যটন কেন্দ্রে ঘোরাঘুরির পর আমরা গেলাম নীলগিরি হিল ভিউ পয়েন্টে। এই জায়গাটা আমার কাছে কিছুটা ওভার প্রাইসড মনে হয়েছে। দুইজন ঢুকতে 100x2 200 টাকা এবং সিএনজির জন্য আরও 100 টাকা, টোটাল 300 টাকা খরচ হয়েছিল। তবে নীলগিরির কিছু ভালো দিক হলো এখানে পর্যাপ্ত ওয়াশরুম ফ্যাসিলিটি, মা ও শিশুর মাতৃদুগ্ধ পানের স্থান, আর বেশ কিছু স্টানিং ভিউ পয়েন্টস রয়েছে যেগুলো দেখে আপনাদের ভালো লাগবে। এছাড়াও নীলগিরিতে রয়েছে আদিবাসীদের বেশ কিছু ফ্রুটসের দোকান, এখান থেকে আপনারা বিভিন্ন পাহাড়ি ফ্রুটস কিনে খেতে পারবেন। আর মোটামুটি এগুলোই। নীলগিরি শেষ করে আমরা গেলাম টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই টাইটানিক ভিউ পয়েন্টে ঢুকতে কোনো টাকা লাগে না, পর্যটকদের জন্য এটা একদম ফ্রি। টাইটানিক ভিউ পয়েন্টের পরে আমরা গেলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টও পর্যটকদের জন্য একদম ফ্রি। সবশেষে আমরা গেলাম নীলাচল ভিউ পয়েন্টের দিকে। নীলাচলের ভিউটা সত্যিই অসাধারণ। একদিকে পাহাড়ের সারি, অন্যদিকে বান্দরবন শহরের সুন্দর দৃশ্য। বিকেলের আলো আর পাহাড়ি বাতাস মিলে জায়গাটাকে আরও বেশি পিসফুল করে তুলেছে।